আজকে আমাদের টপিক থাকবে, আমরা আজকে ক্যালেন্ডার ডিজাইন নিয়ে আলোচনা করব। কি ডিজাইন? ক্যালেন্ডার ডিজাইন মোস্ট ডিমান্ডেবল। ক্যালেন্ডার ডিজাইনটা একটু খেয়াল করলে আমরা দেখব ক্যালেন্ডার শুধুমাত্র একটা ক্যালেন্ডার না। ক্যালেন্ডার শুধুমাত্র আসলে একটা ক্যালেন্ডার না। আমরা তো মনে করি যে ক্যালেন্ডার কি জিনিস, শুধু ডেট দেখতেছি, তাই না? ক্যালেন্ডার শব্দের মানে কি জানেন? হ্যাঁ, বলেন ক্যালেন্ডার মানে কি? কি মুসলমান ফোনে কি সার্চ করতেছেন নাকি? দেখেন, সার্চ করেন না আবার। বলেন ক্যালেন্ডার মানে কি? হ্যাঁ, ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার দেখেন না আপনারা? বাংলা ক্যালেন্ডারে কি লেখা থাকে? ক্যালেন্ডার লেখা থাকে, হ্যাঁ হ্যাঁ, দিন লেখা থাকে। মানে সবগুলোর মাথায় মারলে জি, বর্ষ পঞ্জিকা। কি বর্ষ পঞ্জিকা? মানে পুরো বছরের দিনগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়, তাই না? মানুষের লাইফের সাথে কিন্তু ক্যালেন্ডারটা ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে জড়িত? ওতপ্রোতভাবে জড়িত। কেমনে দেখেন তো? এই যে মানুষের কাছে যদি ক্যালেন্ডার না থাকে, তাহলে কিন্তু তার লাইফের কোনো হিসেব থাকবে না। থাকবে? বর্তমান সময়, বিশেষ করে বর্তমান সময়ে কি মানুষ ক্যালেন্ডার ছাড়া চলা সম্ভব? হ্যাঁ, কি মনে আপনারা মনে করেন সম্ভব না? অনেক কিছু জানা যায় না, অনেক কিছুই আপনার মিস হয়ে যাবে যদি আপনার ক্যালেন্ডার না থাকে, তাই না? তো এই যে ক্যালেন্ডারটা, আলটিমেটলি দেখেন আমাদের ক্যালেন্ডারগুলো যদি একটু দেখি, খুব বেশি যে এমন কাজ থাকে এমন না, খুব বেশি ডিজাইন থাকে তেমনও না, তবে একদম যে কাজ থাকেও না এমনও না। সিম্পলের মধ্যে একটা ডিজাইন থাকে, কেন? যাতে মানুষ ওই দিনের মানে ডেটগুলোকে সুন্দরভাবে দেখতে পারে। দিন শেষে যদি মনে হয় একটা হোয়াইট পেজে আপনার ইয়ে থাকতো, ডেটগুলো থাকতো, তাহলে মানুষ দেখতে আগ্রহ ফিল করতো না। বুঝেন নাই? আপনি মনে হয় কিচ্ছু নাই, শুধু একটা এ4 পেপার, আর ওই এ4 পেপারের মধ্যে কি আছে? ডেটটা বসানো। আপনার বাসার দেয়ালে এটা টাঙাবেন না, আপনি বলবেন না এটা সুন্দর না, থাকুক, তাই না? ওই মানুষের ইন্টারেস্ট ফিল করার জন্য, মানুষকে একটু অ্যাট্রাকশন দেওয়ার জন্য মানুষ কি করে? ক্যালেন্ডারগুলো ডিজাইন করে। কি করে? ডিজাইন করে, একটা ডিজাইন ক্রিয়েট করে আর কি। কিন্তু আলটিমেটলি ক্যালেন্ডার যে শুধুমাত্র একটা ডিজাইন বা শুধু একটা দিন করে, এজন্য যে মানুষ ক্যালেন্ডার বানায় এরকম না। আপনি একটা বেশি খেয়াল করলে দেখবেন, ক্যালেন্ডার কিন্তু ম্যাক্সিমাম ফ্রি পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, হ্যাঁ, এগুলো দেয় না? দেয় কিন্তু। এখনকার যুগেও মাগনা জিনিস দেয়। কখনো কি ভাবছেন যে এটা কেন তারা ফ্রিতে ফ্রিতে দিয়ে দেয়? হ্যাঁ, এক্সাক্ট, দিস ইজ মার্কেটিং, ব্র্যান্ডিং। বুঝছেন? ওই যে স্যার প্রথম বললাম ক্যালেন্ডার আসলে ক্যালেন্ডার না, শুধু এটাই মূল কাহিনী। ক্যালেন্ডার শুধু ক্যালেন্ডার না, ক্যালেন্ডার হলো একটা মার্কেটিং কি পারপাসের একটা আইটেম, বুঝছেন? বা একটা ব্র্যান্ডিং আইটেম, যে আইটেমটার মাধ্যমে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আপনার ব্র্যান্ড প্রচার হবে। আপনি খেয়াল করে দেখেন, দিন শেষে যে কেউ আপনার একটা ক্যালেন্ডার তার বাসায় রাখতেই চায়, তাই না? রাখতে চায় না? রাখতে চায় কিন্তু। ইভেন আপনাকেও যদি মনে করেন এখন অন্যান্য অনেক কিছু দেওয়া হয়, অনেক কাগজ টাগজ দেওয়া হয়, ওইগুলো না রেখে আপনার কাছে যে একটা ক্যালেন্ডার দেওয়া হয়, ওইটা রাখার সম্ভাবনা বেশি। বেশি বলতে 100% বলা যায়। কেন? আপনি ভাববেন এটা আমি বাসায় নিয়ে রাখা দেবো, তাইলে আমি দেখে মানে ডেটটা দেখতে পারবো, তাই না? কিন্তু যে আপনাকে ক্যালেন্ডারটা দিচ্ছে, সে কোন মাইন্ডে দিচ্ছে? মার্কেটিং এর মাইন্ডে। সে ভাবতেছে আমি তাকে একটা ক্যালেন্ডার দিয়ে দিলাম মানে আমার পুরো ব্র্যান্ডটা তার ঘরে চলে গেল, তাই না? আপনি এখন মনে করেন এই মুহূর্তে কোন একটা কোম্পানি, লাইক ফর এক্সাম্পল সোনা কুটিরের পক্ষ থেকে মনে করেন আপনার ক্যালেন্ডার বিতরণ করা হইলো। যদি ইনশাল্লাহ আল্লাহ ওইরকম দেয়, তাহলে অবশ্যই আমরা করবো। আর সোনা কুটিরের ক্যালেন্ডার মনে হয় আজকে আমি ক্লাসে না সবাইকে আপনাদেরকে দিলাম, আপনার প্রত্যেকের পাশে নিয়ে গেলেন। এখানে 20 জন আছেন, 20 জনের পাশে নিয়ে গেলেন। এখন এই 20 জন হয়তো শুধু সোনা কুটিরের নাম জানতেন, কিন্তু ক্যালেন্ডার গুলো আপনাদের প্রত্যেকের 20টা ঘরে থাকার কারণে কিন্তু 20 থেকে আরো এটা 10x
বেড়ে যেতে পারে। কেমনে স্যার? আপনার ঘরে কমপক্ষে 5 জন আছে, আরেকজনের ঘরে কমপক্ষে 5 জন আছে, আরেকজনের ঘরে কমপক্ষে 5 জন আছে, এরকম ভাবে 5 জন 5 জন 5 জন 5 জন 2 জন 2 জন 3 জন 3 জন করে করে দেখা যাবে আপনার হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তো যেই জিনিসটা মানে সুন্নাহর নামটা জানতে হয়তো 20 জন, এটা হয়ে যাচ্ছে পরবর্তী 200 জন, তাই না? কথা বলে না। আর আপনার একটা বিষয় অবশ্যই শুনেছেন যে প্রচারেই প্রসার, প্রচারেই প্রসার। বিজনেস জিনিসটাই আপনার প্রচারের মাধ্যমে হয়। যত বেশি অ্যাডভার্টাইজিং করবেন আপনি, তত বেশি আপনাকে উপরে তুলতে পারবেন। বুঝছেন? শুধু কি তাই, আপনার বাসায় যখন একটা ক্যালেন্ডার থাকতেছে এবং এটা যদি আরেকটু সুন্দর ডিজাইন দিয়ে হয়, ভালো একজন ডিজাইনার দিয়ে যদি ভালো একটা ডিজাইন করে তারপর করা হয় ক্যালেন্ডারটা, তখন আপনার দেয়ালে যখন থাকবে, আপনার বাসায় যখন কোনো একটা মেহমান যাবে, তারও দৃষ্টি নজর ওইখানে পড়বে, তারও আপনার দৃষ্টিগোচর হবে যে আরে কত সুন্দর একটা জিনিস, তখন তার ও সুন্নাহ কুঠির, তাই না? যার মানে মাইন্ডে সুন্নাহ কুঠির নামই জানতো না, সে কিন্তু ক্যালেন্ডারের কারণে এই নামটা জানাই গেল। কথা বলে না। এইভাবে দেখেন মার্কেটিংটা করতেছে মূলত এই ক্যালেন্ডার দিয়ে। এখন দেখেন তো, ক্যালেন্ডারের মাধ্যমে যে একটা ইফেক্টিভ মার্কেটিং হয়, অন্য কোনো জিনিসের মাধ্যমে কি এত ইফেক্টিভ মার্কেটিং হবে? আজকে যদি সোনাগুটির পক্ষ থেকে অন্য কোনো একটা জিনিস দেয় যে নেন আপনার বাসায় নিয়ে রাইখা দেন, আপনি অর্ধেক পথে নিয়ে ফেলে দিবেন, তবে আমি নিয়ে কি করবো আপনার, বাস্তব ব্যাপার। কিন্তু ক্যালেন্ডার দিলে কিন্তু আপনি আরো সাইডা নেবেন, দেন স্যার আমাকে দেন আমাকে দেন। আমরা নেই, খেয়াল করে দেখেন কোন ক্যালেন্ডার দিলে আমরা কিন্তু নেই, ইচ্ছে করে নেই। ব্যাংকে গিয়ে মানুষ মারামারিও করে, আপনার জানেন না, এই আমার এই বছরের ক্যালেন্ডার কই, বুঝছেন? কারণ এটা প্রয়োজন, এটা প্রয়োজন। তাই দেখেন একটা মানে সহজ জিনিস দিয়ে আপনার বাসায় পৌঁছানোর অন্যতম একটা মাধ্যম হলো ক্যালেন্ডার। বুঝছেন বিষয়টা? এই জন্য মূলত মানুষ ফ্রিতে দেয়। তো এত বড় একটা জিনিস মার্কেটিং পারপাসে এত বেশি কাজ লাগে, এই বিষয়টা কি আপনার মনে করেন ওয়ার্ল্ডের ডিজাইন কম হয়? না, হিউজ পরিমাণে হয়। যত বেশি বিজনেস, যত বেশি সংগঠন, যত বেশি প্রতিষ্ঠান, তত বেশি ক্যালেন্ডার। আর এটা হিড়িক পড়ে নভেম্বর ডিসেম্বরে। কোন সময়? নভেম্বর ডিসেম্বরে। এখন আমরা যদি মনে করি কিছু ডিজাইন করি, হিউজ পরিমাণ ডিজাইন করি ক্যালেন্ডার, আর ওই ক্যালেন্ডারগুলো যদি আমরা আপলোড করে রেখে দেই আমাদের স্টক মার্কেটে, তাহলে কি ডাউনলোড হওয়ার সম্ভাবনা নাই? বেশি। এখন কোন মাস? জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ, এরপর নভেম্বর। তো আগামী 4 মাসের ভিতরে যদি আমাদের এগুলো অ্যাপ্রুভ করা থাকে আমার প্রোফাইলে, নভেম্বর আর ডিসেম্বরের মধ্যে আইসে মানুষ মানে হুমড়ি খেয়ে পড়বে, দেখি কোন ক্যালেন্ডারটা নেওয়া যায়। বুঝছেন? তখন দেখবেন আপনার ডাউনলোড কোন লেভেলে চলে যায়। বুঝছেন? এগুলো হলো সিজনাল ট্রেন্ড। এগুলো কি সিজনাল ট্রেন্ড? তো এগুলো আপনার ধরতে হবে। কখন করবো? নভেম্বর ডিসেম্বরে? না না, আপনি দেখুন পারফেক্ট সময় আমাদের ক্লাসটা পড়ছে, আমাদের ক্লাসটা একদম পারফেক্ট সময় পড়ছে, এখনই সময় করার। তো আমি এই মুহূর্তে বলবো আপনি অন্য জিনিসের দিকে ফোকাস না করে উড়াধুরা ক্যালেন্ডার করেন। বুঝছেন? 200-300 ক্যালেন্ডার দিয়ে রাখেন, দেখবেন এখান থেকে আপনার 5-6টা ডেইলি ডাউনলোড হতেও পারে। কারণ এখন সামনে 10টা ক্যালেন্ডারের সময় আসতেছে। কি আসতেছে না 27 সালে? আপনি 27 সালের ক্যালেন্ডার শুরু করে দেন। বুঝতে পারছি? এইভাবে আমাদেরকে মানে ট্রেন্ড মেনটেন করে বা সিজন মেনটেন করে করে কাজ করতে হবে। এখন কি শুধুমাত্র স্টক মার্কেটে দেওয়ার জন্য শিখবো? না, ক্লায়েন্ট এসে আমাকে বলতে হবে, হ্যাঁ আমাকে একটা ক্যালেন্ডার করে দাও। বুঝেন নাই? তখন আপনি করে দিতে হবে। ওই জন্য আজকে আসেন আমরা ক্যালেন্ডার ডিজাইন কিভাবে করবো সেগুলো জানি। এখন ডিজাইন নিয়ে বলতে গেলে ডিজাইন তো আমরা অলরেডি পারি। আর ক্যালেন্ডারের সাইজগুলো যদি কথা বলি, দেখবেন আপনার ক্যালেন্ডার সাইজগুলো অনেক ধরনের সাইজ হয়। এর মধ্যে কমন দুইটা, একটা ওয়াল ক্যালেন্ডার, একটা হলো ডেস্ক ক্যালেন্ডার। কি দেখেন না আপনারা? আমাদের ওয়ালে যেগুলো লাগায় রাখি সেগুলো হয় ওয়াল ক্যালেন্ডার, আর যেগুলো আপনার ডেস্কে থাকে সেগুলো ডেস্ক ক্যালেন্ডার। ডেস্ক ক্যালেন্ডার দেখেন নাই? ডেস্ক ক্যালেন্ডার দেখছেন? খুব বড়, একটু ছোট, একটু ছোটর মধ্যে। এই দুইটা সাইজ কমন সাইজ। এর বাইরে আরো সাইজ আছে। পকেট ক্যালেন্ডার আছে, চিনেন? পকেট ক্যালেন্ডার আছে, নোটপ্যাড আছে না ছোট ছোট, ওই নোটপ্যাডের মতো আর কি রাখা যায়। মাউস প্যাড ক্যালেন্ডার আছে। কি আছে? মাউস প্যাড ক্যালেন্ডার, মানে প্যাড ক্যালেন্ডার, আপনার ওই যে প্যাডের মধ্যে ক্যালেন্ডার থাকে। বুঝছেন? তো এইভাবে দেখলে আপনি যদি আমাদের এখানে যাই, গুগলে যাই, গিয়ে যদি তার আমি কোয়েশ্চেন করি কাইন্ড অফ ক্যালেন্ডার,
দেখবেন সে আমাকে বলবে কি কি ক্যালেন্ডার আছে। Calendars are divided into two main categories: astronomical systems, how time is tracked, and physical formats, how they are designed. যেগুলো আমরা ডিজাইন করা থাকে সেগুলোকে বলে ফিজিক্যাল ফরম্যাটস, আর এটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল সিস্টেম, মানে যেগুলো আমাদের টাইম ট্র্যাক করা হয়, এটা ডিজিটাল। ঠিক আছে, এখন আমরা যদি সে যেটা দিছে আমরা তো এরকম চাচ্ছি না, ক্যালেন্ডার সাইজ দিই তারা, অথবা টাইপস অফ ক্যালেন্ডার, টাইপস অফ ক্যালেন্ডার, তাহলে দেখবেন চলে আসবে। এটাই দিচ্ছে আজকে, এআই এটাই দিবে। সাইজের দিক থেকে এই দেখেন পকেট ক্যালেন্ডার, যেটা আমরা মিনি ক্যালেন্ডার হিসেবে চিনি। হ্যাঁ, এটা মানুষ ওই যে সহজে বিজনেস কার্ডের মতো হয়, সে মতো হয় বিজনেস কার্ডের মতো ক্যালেন্ডার, এটা আপনার মানুষ পকেটে রাখতে পারে। ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, এইভাবে কমন এই বিষয়গুলি পাওয়া যায়, বুঝতে পারছেন? আরও আছে আরেকটা ক্যালেন্ডারকে বলা হয় সাইনেস ক্যালেন্ডার, মানে এটা ডেস্ক ক্যালেন্ডারের মধ্যেই পড়ে। সাইনেস ক্যালেন্ডারটা হলো আপনার এরকম, সাইনেস লাইক মনে করেন আসার তো কথা, ওই যে ডেস্কের উপর সরাসরি রাখে না, কিছু কিছু ক্যালেন্ডার আছে ডেস্কের উপর সরাসরি রাখে না, ডেস্কের উপর আপনার বিভিন্ন ধরনের কার্ড জাতীয় বা কোনো কিছু একটা দিয়ে একটা জিনিস বানা হয়। এটা এই টাইপের মনে করেন, এটা কিন্তু সরাসরি কিসের উপর রাখা না, ডেস্কের উপর রাখা না, বুঝতে পারছেন? তো এইরকম ভাবে আমরা ম্যাক্সিমাম পাই বিভিন্ন ধরনের ক্যাটাগরি, কিন্তু সবচেয়ে বেশি কমন হলো পকেট ক্যালেন্ডারটা, ওয়াল ক্যালেন্ডারটা আর ডেস্ক ক্যালেন্ডারটা, তাই না? আর আমরা সবচেয়ে বেশি দেখে অভ্যস্ত ডেস্ক ক্যালেন্ডার এবং ওয়াল ক্যালেন্ডার, তাই তো? যদি আমরা ওয়াল ক্যালেন্ডারে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে ওয়াল ক্যালেন্ডারগুলো, এটা যদি একটু দেখি, খুব বেশি ডিজাইন, হ্যাঁ না এগুলোতে ডিজাইন তেমন একটা বেশি হয় না, সিম্পলি আপনি দেখেন একটা রেক্টাঙ্গেল নিছে, এটার মধ্যে একটা ছবি রাখছে, ওই কর্নারে একটা লোগো বসায় দিছে, তার এখানে জানুয়ারি এখানে ডেট শেষ, তাই কি না? আর একটু মার্কেটিং টাইপ যদি করতে হয়, কিছু কিছু মানুষ কি করে মার্কেটিং করার জন্য ওই বিভিন্ন ধরনের তাদের মার্কেটিং রিলেটেড যে ছবিগুলো ইউজ করা দরকার সেগুলো করে, আর নিচের দিকে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যায়, বুঝেন নাই? তো এগুলো মানে মার্কেটিং মানে রিলেটেড কাজ, তো এটাও হবে। আর আমরা স্টক মার্কেটের জন্য করলে এরকম সিম্পলি করলেও হয়ে যাবে, আর যদি আবার হুবহু এরকম করে ফেলি তাহলে তো আবার কপিরাইট চলে আসবে, তো এটা করা যাবে না। তাহলে কি করবো, একটু পরিবর্তন করে করে করবো। এখন একটা বিষয় খেয়াল করে দেখবেন, এই যে সাইজটা আর এই যে মানে স্টাইলটা, এটা কিন্তু কিছুটা ফ্লায়ারের সাথে মিলে যায়, তাই না? দ্যাট মিনস আমরা যেহেতু ফ্লায়ার পারি, তাহলে ক্যালেন্ডার পারা কোনো ব্যাপার না। শুধু শেখার জায়গাটা হলো ক্যালেন্ডার ডেট গুলো কিভাবে নিয়ে আসবো, ডেট গুলো কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে? বাকি ডিজাইন আপনি সিম্পলি যেই রকম ইচ্ছা সেরকম করেন, বাট একটা স্ট্যান্ডার্ড ভাবেও করতে হবে। আপনি আন্দাজে একটা কিছু বসাই দিলে তো হবে না, দেন সে কিন্তু এখানে সুন্দরভাবে এটা করছে, এখানে এখানে একটা ছবি বসাইলে দেখতে ভালো লাগবে, তাই না? আর আমরা স্টক মার্কেটে দিলে এইভাবেই দিতে হবে, ছবি ছাড়া, বুঝলেন নাই? এই যে ছবি ছাড়া, ক্লিয়ার সবাই? সে কি করছে, 3 পেজে 4টা মাস করে করছে। এখন ওয়াল ক্যালেন্ডার আপনার বেশ কয়েকটা ধরনের হয়, লাইক 12 পেজেরও হয়, একটা একটা এক পেজে একটা মাস, আবার 6 পেজের হয় এক পেজে 2 মাস, আবার ওই রকম 3 পেজেরও হয় এক পেজে 4 মাস, বুঝেন নাই? তো এইভাবে আমরা করতে পারি। এখন মনে করেন যদি আমরা 12 পেজের একটা করতে চাই, মানে এক পেজে 1 মাস দিয়ে, তাহলে আমাদের আর্টবোর্ড কয়টা নিতে হবে? 12টা না, একটা পেজে 1 মাস নিব আমরা, তা শুধু 12টা আর্টবোর্ড নিয়ে 12টা পেজ করে ফেললে হবে কি? 6টা
এক্স্যাক্টলি। কেন? একটা উপরে কাভার থাকে, একটা উপরে হালকা করে একটা কাভার থাকে না? আমরা রিয়েল লাইফের সাথে মিলাবো, তাইলে দেখবেন সহজে হয়ে যাবে এই বিষয়টাই আর কি। তো এই যে ডিজাইনগুলো, এগুলো একটু দেখলে আপনারা দেখবেন আমরা এগুলো পারি, কোনো ব্যাপার না, ইজি। ডিজাইনগুলো কি দেখতেছেন? এক্স্যাক্টলি ফ্লায়ারের মতো। দেন ফ্লায়ারের স্ট্রাকচারটা, হ্যাঁ ওই জায়গাটাতে আমরা শুধুমাত্র লেখাগুলো বসায় দিব, একটু যে যতটুকু স্টাইল করতে পারি। আবার এটা মনে রাখেন, যত কম স্টাইল করবেন তত বেশি ডাউনলোড হবে। মানুষ সিম্পল জিনিস পছন্দ করে, পেঁচায় টেচায় হ্যান ত্যান করে ফেলছেন, এটা মানুষ পছন্দ করবে না, বলবে না এটা নেওয়ার দরকার নাই। বুঝছেন? কারণ এখানে মূল ফোকাস কিসের মধ্যে রাখবো? ডেটে। কিসে? ডেটে। আমাদের মূল ফোকাস হবে ডেটে, কারণ মানুষ ক্যালেন্ডার ডিজাইন দেখার জন্য নিবে না, নিবে সে ডেট দেখার জন্য। ডিজাইনটা শুধুমাত্র হলো জাস্ট চোখের আরাম দেওয়ার জন্য। লাইক ফর এক্সাম্পল, আপনি মনে হয় এখানে দুইটা ক্যালেন্ডার রাখছি আমি, একটা শুধু হোয়াইট পেজ, কিছু নাই, বুঝতে পারছেন? আরেকটা হলো একটু হালকা ডিজাইন দেওয়া, তখন মানুষ ওইটাতে একটু পছন্দ ফিল করবে, ভাববে না এটা একটু সুন্দর আছে। ঠিক আছে? তো এইরকম বিষয়টা আমাকে বুঝতে হবে। এই দেখেন কিচ্ছুই রাখি নাই। এগুলো কেন করে স্যার? এগুলো হলো ওই যে স্টক মার্কেটের জন্য, কারণ অনেক মানুষ শুধুমাত্র ডাউনলোড করবে এই ডেটগুলো নেওয়ার জন্য, তার ডিজাইন দরকার নাই। বুঝছেন? তা আমরাও এরকম কিছু করতে পারি। এটা শুধু টেমপ্লেট, আর কিছুই না। এই দেখেন কিচ্ছু না, শুধু একটা রেক্টেঙ্গেল, এটার উপর একটা রেক্টেঙ্গেল, জানুয়ারির উপর দিকে না দিয়ে এদিকে দিছে, আর উপরে একটা কি দিছে, নোট মেবি না, হ্যাঁ নোটস। বুঝছেন? আর এখানে তার ডেট। বুঝতে পারতেছি আমরা? তো এইভাবে যদি আমরা কাজগুলো করি তাইলে আমাদের হয়ে যাবে। এখন আসেন আমরা কি করি, এই দেখেন তাদের এটা কি মার্কেটিং পারপাস করেছে, বিএসআরএম চিনি না আমরা? এখন দেখেন তো সাইকোলজিক্যাল আপনাকে কি এফেক্ট করে। আপনার বাসায় যখন এটা থাকবে, কয়েকদিন দেখলেন আপনি নাগাতার, বাজারে আপনি হুট করে গেলেন আপনার প্রয়োজন রড কেনার, আপনার মাথায় ফার্স্ট কার কথা আসবে? এর কথা আসবে। কেন? আপনি এটা দেখে দেখে অভ্যস্ত হয়েছে, আপনার সাইকোলজি ফার্স্ট তারে মনে করাবে। বুঝছেন? এই জন্য মাগনা মাগনা আপনারে কি করে, ক্যালেন্ডার গুলো দিয়ে দেয়। কারণ 20 টাকা 50 টাকা খরচ করে বা 100 টাকা 200 টাকা খরচ করে একটা ক্যালেন্ডার দিল আপনাকে, কিন্তু 2 লাখ 3 লাখ টাকার সেল বাড়ায় ফেলবে সে। বুঝতে পারছেন? এই হলো কাহিনী আর কি। হয়, এটা হয়, আর সাইকোলজিক্যাল হয়। আমাকে আপনার বেশ কিছুদিন আগে আমাদের স্টুডেন্টটা আর কি, ওই উনি হয়তো কোনো একটা জায়গা থেকে ইয়ে করছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেন, তো মাউস প্যাড দিছেন, ফুল ডেস্ক মাউস প্যাড বড়, ওইটাতে ক্যালেন্ডার মাউস প্যাড আর কি। তো ওইটা হইলো ওনাদের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা, ওইটার পক্ষ থেকে মানে গিফট করছে ওনাকে, আর উনি আমাদেরকে গিফট করছেন আর কি। তো এখন যদি ফার্মেসিতে যাই, তো ওই যে কোম্পানিটা, তার কোম্পানির কথা আগে মাথায় আসে, কারণ ওই যে প্রতিদিন আমি দেখতেছি, বারবার কম্পিউটার বসতেছি, বারবার তারা দেখতেছি। তাদের সাইকোলজিটা দেখেন, যে যারা কম্পিউটার ম্যাক্সিমাম মানুষ, এখন তো মানুষ ম্যাক্সিমাম কম্পিউটার বসে, তার কথা হলো আমি আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা যদি বেশি উপরে তুলতে চাই, তাহলে এদেরকে ধরতে হবে, তো এদের টেবিলে আমি পৌঁছায় যাই। বুঝেন নাই? আরেকজন স্টুডেন্ট আপনার ক্যালেন্ডার দিছিল বেশ কিছুদিন, ওই যে জানুয়ারির শুরুতে আইনা বলতে, স্যার এই ক্যালেন্ডার আপনার জন্য, এটা কোনো একটা কোম্পানির সেম, বুঝতে পারছেন? ইলেকট্রিক কোম্পানির। তো এখন ইলেকট্রিক কোনো কিছু কিনতে গেলে আমার ওই কোম্পানির কথা মনে হয় আগে, এটা সাইকোলজিক্যাল হয়ে যাবে আপনার। তো এটা কি তাদের বেনিফিট হয় নাই? অফকোর্স বেনিফিট হয়েছে। এই হলো মূল কাহিনী আর কি। এখন আমরা যদি এরকম করতে চাই, ওয়াল ক্যালেন্ডার সাইজটা কেমন হতে পারে বলেন তো দেখি। এই সাইজগুলো দেখে কেমন মনে হয়, কত হতে পারে এটা? দেখে কত মনে হয়? যদি আমরা ওয়াল ক্যালেন্ডার বড়গুলো করি, তাহলে মায়ের সাইজ যেটা বলছে এর আশেপাশে, ঠিক আছে? আর যদি আমরা স্ট্যান্ডার্ড সাইজ নিতে চাই, তাহলে লেটার সাইজ, তাহলে লেটার সাইজ হইলেই আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হয়ে যায়। এই দেখেন সে আমাদেরকে সাইজ দিবে। সবচেয়ে কমন হলো এই দেখেন 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি, এটা কোন কোন ধরনের? লেটার। এটা কি লেটার। আর আরেকটা হলো 12 বাই 12,
এটা হলো বড়টা, একদম বড়টা, মানে এই লেটারটা থেকেও বড়টা। আর যদি আরো বেশি বড় করতে চান অফিসের জন্য বা হোমের জন্য, সেটা হলো 12/24। কথা বলেন না কেন? বুঝতেছেন তো? এইভাবে আমরা আমাদের সাইজগুলো পাইতে পারি। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমরা লেটার সাইজটাই করতে পারি, যেহেতু এটা সবচেয়ে কমন। এই জন্য আমরা ইলাস্ট্রেটে যাবো, গিয়ে ফার্স্ট অফ অল যে লেটার সাইজ নিয়ে নিলেই হবে, অথবা এখান থেকে আমরা সুন্দর করে প্রিন্ট লেটার কি দিব, ইঞ্চিস। তারপর ব্লিড অবশ্যই দিতে হবে, কি দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তারপর আরজিবি। আরজিবি কেন? হ্যাঁ, আমরা এখন স্ক্রিনে দেখবো, আমরা তো আর প্রিন্ট করছি না এই জন্য। আর যদি স্টক মার্কেটের জন্য হয় তখন আমরা ব্লিড না দিলেও হবে, ব্লিড দিতেও পারেন, সমস্যা নাই। এই যে হাই, এটা আমরা 150 করে দিলাম, এন্ড দেন ব্লিড। দেখে মনে হচ্ছে একটা ক্যালেন্ডার সাইজ, কথা বলে না, ডিজাইনগুলোর মতো দেখে মনে হচ্ছে না? তো এই সাইজটাতে আমরা একটা ডিজাইন করে আসেন। এখন আপনি ভাবেন যে স্যার এত বেশি ভাবতে চাচ্ছি না, এগুলো তো আমরা করবো, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এত বেশি ভাবতে চাচ্ছি না, তখন আমরা কিভাবে ডিজাইন করবো? একটু হাত ঘোরাইলে যেন ডিজাইন হয়ে যায়, এরকম কিছু একটা দেখেন, দেখবো? হ্যাঁ, এগুলো আপনারা পারেন, বিশ্বাস হয় না? আসলেই পারেন। তাহলে আমরা জানি না কেন? আমরা পারি, আমরা জানি না কেন? জানি না কারণ আপনারা ওইরকম ভাবে প্র্যাকটিস করেন নাই। কিন্তু বললে বলবেন হ্যাঁ পারি স্যার, পারি। এখানে ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ডিজাইনের জন্য এবং ডেটের জন্য জায়গাটাকে ভাগ করে নিতে হবে। কি দিয়ে? রুলার দিয়ে। এটা আমি সেন্টার করে দিলাম, এদিক থেকে এটারে সেন্টার করে দিলাম। তারপর বুঝে গেলাম যে এতটুকু অর্ধেক, এতটুকু অর্ধেক, তাই কিনা? আচ্ছা, এখন দেখেন তো নিচে যে জায়গাটা আছে, নিচে যে জায়গাটা আছে, এই জায়গাতে যে আমরা ডেট বসাই আর উপরে যদি ডিজাইনটা বসাই অর্ধেকে, ডিজাইনটা বেশি হয়ে যায় না? আমাদের কি এখানে ডিজাইন বেশি হওয়ার দরকার? তার মানে আমরা বুঝতে পারছি যে ডিজাইনের জন্য একটু খেয়াল করে দেখেন, তারাও যদি একটু দেখিয়ে দেন অল্প জায়গায় নিচ্ছে করে, হ্যাঁ, তাহলে আমরা এই পুরো অর্ধেক না নিয়ে এটাকে আরো অর্ধেক করে ফেলবো, আরো অর্ধেক করে ফেলবো। যেমন এই যে আমার কাছে মনে হচ্ছে এটা অর্ধেক হয়েছে, তারপর এই অর্ধেক হইলে দেখা যাচ্ছে খুব কম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনার দেখেন এতটুকু হলো 50%, এতটুকু কত? 50%। তাহলে আমরা 35% নেই। কথা বুঝেন নাই? বুঝছেন না? এখানে 50% অর্ধেক করলে তো 25% হয়ে যাচ্ছে, 25 না নিয়ে আমরা 35 নেই, বুঝছেন? তখন আমরা এতটুকুতে এক্স্যাক্টলি সুন্দর করে একটা ডিজাইন করতে পারবো, এখানে সুন্দর করে ডেটটা বসাতে পারবো। স্ট্রাকচারটা বুঝছেন কি না? আচ্ছা, এখন আমরা এখান থেকে এটাকে লগ গাইডস করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তো ফার্স্ট আমাদেরকে কি করতে হয় ডিজাইনের ক্ষেত্রে? ফার্স্ট আমাদের কি করতে হয়? আপনাদের মাথা টেমপ্লেট সাজাতে হয়। ওইখানে এসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি,
ব্লিড টু ব্লিড, তাই তো? তারপর কালার নাই, আমরা একটা কালার দিয়ে দিলাম, ওকে। এন্ড দেন কি করতে হয়, অফসেট পাথ করে মাইনাস করে দিলাম ফ্লায়ারের মতো। হাফ হইলে আপনার এটা কি হবে, হাফ আসলে হয় নাই, কারণ এটা ব্লিড সহ হাফ, ব্লিড সহ হাফ। আর যদি আমরা 625 করি তাহলে এটা হাফ হয়েছে। কেন, এটা ব্লিড সহ আপনার 625 দেখাচ্ছে, আর ব্লিড বাদ দিলে আউটপুট থেকে হাফ হয়েছে। এখন যেখানে 0.625 দেখাচ্ছে, এটা কি ব্লিড সহ না? ব্লিড সহ। তো আমরা এতটুকু রেখে দিলাম, ওকে। এন্ড দেন মেক গাইডস, গাইডস না বানিয়ে লক করে ফেলবেন। মেক গাইডস করতে হবে না আগে, তারপর নতুন একটা লেয়ার নিলাম, এখানে এসে এখন আমরা ডিজাইন করে আসেন, ঠিক আছে? অবশ্যই পিন্টারেস্ট বলেন বা গুগল বলেন, সবকিছু খুঁজে খুঁজে সুন্দর সুন্দর ডিজাইনগুলো বের করবেন, বের করে আপনি সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। সবচেয়ে সিম্পল কাজ হবে, আপনি দেখবেন ম্যাক্সিমাম রেক্টেঙ্গেল নিয়েই করতেছে, ঠিক আছে? আমরা একটু ভিন্ন টাইপের কাজ করার জন্য একটা পেন্সিল টুল নিলাম, নিয়ে বুঝছেন, কথা বলেন। ওকে, তারপর এদিক থেকে আমরা, আচ্ছা এটা যেমন মন যেমন হোক, কোনো সমস্যা আছে? আমাদের স্ট্রাকচারটা দরকার হলো এদিকে, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা এটারে কোনো একটা কালার ইউজ করি, এলিগেন্ট একটা কালার ইউজ করলাম, অথবা সরি বুঝছি সবাই? না বুঝলে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় যান, কারণ এগুলো এখন আর বলার সময় নাই, এগুলো আমরা সবাই পারি। কি পারি না আমরা? অফকোর্স পারার কথা। যদি না পারেন তাহলে সামনে আসেন, আমি পাড়ায় দিচ্ছি। এগুলোতে এখন অনেক সময় দিয়েছেন, খুব বেশি হয়ে যাচ্ছে, আমরা কি করলাম, একটু কমিয়ে নিলাম, লাইক 5 দিলাম। প্লাস করলাম, কি করলাম, প্লাস করলাম। আউট। বুঝছেন কিছু? সুন্দর স্ট্রাকচার হয়ে গেছে না?
কি ক্যামেরা সুন্দর হবে? বুঝেন নাই? খুব কঠিন কিছু করছি না। আমরা এখানে একটা সেকেন্ডারি কালার ইউজ করি লাইক দিস। এখানে আমরা সেকেন্ডারি একটা কালার ইউজ করি, অথবা আমরা যদি একটা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে আসি যেখানে কালারগুলো ইউজ করা আছে সুন্দর, তাহলে আমরা সুন্দরভাবে ইউজ করতে পারবো। ইন্টারেস্টে যান, তো আপনার এইভাবে কালারটা ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য সমস্যা হবে না। আল্লাহ স্যার, আপনি তো ওয়াল ক্যান্ডা বানাচ্ছেন, তাহলে আপনি ডেস্ক ক্যান্ডা কেন নিয়ে আসলেন? কালারের জন্য। কালারের জন্য কি আমাকে ওয়াল ক্যান্ডা বাধ্যতামূলক নিয়ে আসতে হবে? দেখেন আছে, আল্লাহর এমন বান্দারা আছে। তাহলে এটা আমরা লিনিয়ার করে দিলাম। লিনিয়ার করে এটাকে আমরা অ্যাঙ্গেলটা সুন্দর করে একটু ভালো করে দিই, এতটুকু দিলাম। এটাতে আমরা সেম কালারটা ইউজ করলাম, বাট অ্যাঙ্গেল উল্টা দিলাম। সেমভাবে এটাকে আমরা ইউজ করি। বুঝছেন কিছু? আর একটু পরিবর্তন করতে চাই। ওকে, বুঝছেন কিছু? আচ্ছা, বুঝেন ভালোভাবে। গ্রেডিয়েন্ট নিয়ে খুব বড় বড় ডিজাইনারও অনেক ভয়ে থাকে, জানেন কেন? গ্রেডিয়েন্ট বানানোটা সহজ, কিন্তু গ্রেডিয়েন্টটাকে অ্যাঙ্গেল ওয়াইজ মেনটেন করাটা খুব কঠিন। এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে যে এটা সুন্দর হবে কি হবে না। আপনি খেয়াল করেন, একটু আগে এই শেপটা দেখতে আমাদের কাছে খারাপ লাগছিল, এখন অ্যাঙ্গেলটা সুন্দর হওয়ার কারণে কালারটা ফুটে উঠছে। বুঝছেন? তো এই বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করতে হবে আর কি। পারবেন ইনশাল্লাহ? প্রথমে আমরা এটা সেকেন্ডারি কালার হিসেবে এটা দিয়ে দিতে পারি, দেখি কেমন দেখাই। এখন ভালো না, আগেরটা ভালো ছিল? আচ্ছা, মানে বুঝি নাই। এই জায়গাটা গোল আকারে বলতে ও রেডিয়াল মনে হচ্ছে, লিনিয়ার মনে হচ্ছে না। ও এক্স্যাক্টলি, হ্যাঁ এরকম না, উল্টা এরকম। এক্স্যাক্টলি, এটা ডাকটা গিয়ে এই যে ডাকটা মিলছে, এরকম বলতেছেন না আপনি? এটা তো বলতেছেন মনে হয়। মানে উনি বলতেছেন যে ফ্লোটা ঠিক রাখতেছি, আর না আমরা উল্টা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, বাস্তব বলছেন। তখন এই যে এখন আপনার মানুষ বুঝবে যে এখান থেকে এটা হালকা করে ডার্ক হয়ে আসে, এখানে ডার্ক হয়েছে, পরে এখানে এসে আবার হালকা হয়ে গেছে। ঠিক আছে, গুড। কারণ এটার সাথে যেটা রিলেটেড। এক্স্যাক্টলি। এখন আমরা যেটা করতে পারি, সেটাকে একটু বের করতে পারি। কেন?
ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, ওকে, এখন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। ক্যালেন্ডারের ক্ষেত্রে নিচের দিকে তেমন একটা ফোটার লাগে না, ক্যালেন্ডারের ক্ষেত্রে তেমন একটা ফোটার প্রয়োজন হয় না, বাট আমরা ইউজ করলে করতে পারি যদি ভালো দেখায় অথবা প্রয়োজন হয়। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, আমি রাখলাম আপাতত, দেখি পরবর্তীতে কি হয়। ফুটার আউট করে দেখতেছি কি হয়। এরপর আমি যেটা করব, দুইটা কাজ করতে পারি। একটা হলো এখানে আমরা লেখা বসাইতে পারি ছবির উপরে, একটা ছবি ইউজ করতে পারি, করে এটাকে আমরা ব্লেন্ড করতে পারি হালকা করে, আর এখানে আমরা লেখা বসাইতে পারি। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার। অথবা আরেকটা হতে পারে শুধু এখানে লেখাটা থাকবে আর এখানে হ্যাপি নিউ ইয়ার হবে। দুইটা জিনিস করা যায় না? দুইটা জিনিস করে, আপনার যেটা ইচ্ছা সেটা করেন। বুঝতেছেন তো বিষয়গুলো? আচ্ছা, এখন আমরা কোনটা ভালো হবে সেটা আমরা মাঠ পর্যায়ে কাজ করলে বুঝতে পারবো। মাঠ পর্যায়ে কাজ বলতে কি, ডিরেক্ট ইউজ করে করে বুঝতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কাজ করি। এখানে কিছু আইডিয়া বের করি যে মানুষ কি করতেছে। আর ফটোশপ স্টাইলে করলে এই যে এরকম করবেন, কোনো শেপ টিপ ছাড়া শুধু ছবির মধ্যে ম্যানিপুলেশন করে ফেলবেন। ঠিক আছে, এই দেখেন খুব ইজিলি এটা করতেছে। সার্কেল ওয়াইজ কাজ করলে মানুষ ম্যাক্সিমাম সার্কেলের সাথে কি করে দেয়, ছবিটাই রেখে দেয়, এরকম না বিষয়টা? তাহলে আমরা সার্কেলের ছবিটা রেখে দিই, এটাই ভালো হবে। আর পিছনে এটাকে ভালো ফিল দেওয়ার জন্য আরেকটা ইমেজ ইউজ করবো না, সমস্যা নেই। আসেন দেখি কেমন কাজ করা যায়। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ছবি নিয়ে আসি। এই ক্ষেত্রে আপনার খুব ভালো কোয়ালিটির ছবি লাগবে, চিনি আমরা, হ্যাঁ, pexels.com কে চিনেন? সরি, আমরা কি ছবি দিব সেই ছবিটা এখানে সার্চ করেন, লাইক মনে করেন ন্যাচারাল ছবি দেবো, তো কি রেজাল্ট আসলে আল্লাহ জানে, ভালো রেজাল্ট আসলে তো ভালো। অথবা আমরা মাউন্টেনও নিতে পারি। কোথায় ডাউনলোড হয়েছে? তোমার একটা ভালো লাগতেছে না, আমার কাছে মনে হয় এটা পিছনে ভালো হবে, এটা ছবিটা মূলত ওইখানে ভালো হবে। তার মানে কি করতে হবে, এটা ডাবল করতে হবে না এই শেপটারে, উপরে একটা রাখবো তো আমরা, কন্ট্রোল সি দিয়ে কপি করে হাতে রাখলাম। আর এটা যদি সিলেক্ট করে এটারে কন্ট্রোল 7 দিয়ে পেস্ট করলাম, প্রিমিয়াস আর কন্ট্রোল সি এফ দিয়ে আগেরটা পেস্ট করলাম, এরপর অপাসিটি একটু কমায় দিলাম। ভালো একটা ফিল আসছে কিনা কথা বলেন। কিন্তু আগের চেয়ে ভালো লাগতেছে। এটা আমরা ফ্লিপ করে উল্টায় ওইদিকে নিয়ে যাই, এই যে। এখন দেখবেন ভালো লাগে কাজ করবে, বুঝছেন? ভালো লাগতেছে না?
ওকে, যদিও এটা ভিজুয়ালাইজেশনের জন্য ঠিক আছে, কিন্তু এই ইমেজটা আমরা ফেলে দিব। যদি আমরা স্টক মার্কেটে দিতে চাই তাহলে এই ইমেজ ফেলে দিতে হবে না? ফেলে দিয়ে এখানে আমাদের কি করতে হবে? গ্রিড দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানের জন্য একটা ছবি নিয়ে আসি, দেখি বেটার ছবি কি পাই। ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ইলাস্ট্রেটর, সেন্টার। বুঝছেন? এইভাবে রেখে দিলাম। তবে এখানে এই ছবিটা থেকে আর একটু ভালো ছবি হবে যদি একটু এই কালারাইজ থাকে। বুঝছেন? বুঝেন নাই? ডিজাইনের সাথে খুব বেশি রিলেট করবে। হিউজ, হিউজ বলতে আসলে হিউজ। লেটার সাইজ আনতেছি, তারপরে দেখেন কত বড় হয়ে আসে। পুরো ছবি এটা ঠিক আছে। এটা পারফেকশন আছে, গুড। বুঝছেন? বুঝাতে পারছি? এভাবে ভিজুয়ালটাকে মিলাই দিন আপনারা। এরপরে আসেন এখানে আমরা একটা রেক্টেঙ্গেল নেই, নিয়ে একটা ভালো ফন্ট ইউজ করতে পারি। সেন্টারাইজ করে দেন, গুড। এরপর আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল
নিয়ে রাখলাম। কথা বলবেন না? যদি এটা না দিলেও হয়, বাট আমি দিয়ে দেখতেছি কেমন হয়। আমরা তো ভাবতেছি এটা কালারাইজ দেখায় না কেন, অপাসিটির কারণে। এখন আমরা এখানে ডেট ফিক্সড করব। কি করব? ডেট। ডেটের জন্য টাইপোগ্রাফি নেবেন, টাইপ টুল নিয়ে বরাবর এভাবে একটু টানবেন। এটা কি এরিয়া টাইপ? এটা কি এরিয়া টাইপ? এরিয়া টাইপের মাধ্যমে এভাবে টানা শেষ হয়ে যাবে, সবগুলো লেখা ফেলে দিবেন। সবগুলো লেখা ফেলে দিয়ে মাইনাস করে তারপর আমরা চলে যাব টাইপ মেনু, এরিয়া টাইপ অপশন। এখান থেকে গিয়ে আমরা রো কয়টা হবে এবং কলাম কয়টা হবে আমরা এটা ঠিক করে দিব। ক্যালেন্ডারের মধ্যে রো কয়টা থাকে আর কলাম কয়টা থাকে। কি একটা অবস্থা আপনাদের, ক্যালেন্ডার দেখেন নাই? হ্যাঁ, 7টা কলাম, রো কয়টা? মানে কি একটা অবস্থা, কি আপনার কথা বলেন না কেন? হ্যাঁ, 7টা 5টা পার কলামে যদি 7টা ধরে, তাহলে আমাদের একটা রোতে 7টা দিনের ডেট হচ্ছে, 5টাতে হ্যাঁ 35 হয়ে যাচ্ছে, 30 দিনের মাস বা 31 মাস। তখন তো আপনার ডেট আগে পিছ হবে, কারণ সমান তো সামনে থেকে শুরু হবে না। বার লিখবেন কোথায়? না বার লিখতে হবে না, ডে লিখতে হবে না? তো মিনিমাম 6টা থেকে 7টা নিতে হবে আপনাকে। রো হবে 6টা, কলাম হবে 7টা, অথবা রো 7টা কলামও 7টা। স্যার রো 7টা কেন? অনেক সময় দেখেন অনেক ক্যালেন্ডার যেটা হয়, নেক্সট মান্থের কিছু ডেট অ্যাড করা হয় হালকা করে, আবার প্রিভিয়াস মান্থের কিছু ডেট থাকে হালকা করে। এগুলোর জন্য দরকার 7টা। কয়টা? 7টা। তো সহজ হিসাব 7টা বাই 7টা নিয়ে নিলাম আমরা, 7টা বাই 7টা নিলাম। আর না হয় এখান থেকে আমি দেখাই আপনাদেরকে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, নেক্সট মান্থে এগুলো দেখাচ্ছে না, এইগুলোর জন্য 7টা। তো 7টা বাই 7টা নিলাম, বাকি তেমন কিছু করতে হবে না, শুধু এখানে এসে আমরা গাটারটা কমায় দিতে হবে। গাটার মানে কি? গ্যাপ। গাটার মানে কি? গ্যাপ। তো সমান সমান কমায় দিলাম। ঠিক আছে, এরপর ওকে, পাইছি কিনা? এখন আমি এখানে ক্লিক করি তাহলে লেখা হবে? হবে, বাট নতুন হয়ে যাবে। কিন্তু আমার তো দরকার এই এরিয়া টাইপের লেখা, এজন্য ওই যে এখানে যাওয়ার পর দেখেন কার্সর আসছে না, ক্লিক করেন, তারপর লিখেন। কি লিখবেন? স্যাটারডে। ইন্টার দিবেন, কিন্তু চলে যাচ্ছে নিচে, যাওয়ার কথা ছিল পাশে। এই জন্য কেন যাচ্ছে না? কারণ এটা ঘরটা বড়, লেখাটা ছোট, লেখাটাকে একটু বড় করে দেন। অল ক্যাপস করে দিতে পারি আমরা, অল ক্যাপস লাগবে না, স্মল ক্যাপস থাকবে একটা। আর অনেক বড় না ঘর? কথা বলে, তার মানে আমাদেরকে আরো অনেক বড় করতে হবে।
লাইক 30 মোটামুটি হয়েছে, কিন্তু লেখাগুলো সেন্টারাইজ করতে হবে, এই জন্য আমরা সেন্টারাইজ করে দিলাম। ঠিক আছে, এরপর ইন্টার দিলে দেখেন পাশে করে চলে যাচ্ছে। স্যাটারডে সানডে, সরি ইন্টার না স্পেস, ইন্টার। হয়েছে, হয়েছে কিনা? কিন্তু এরিয়া টাইপের উপরের দিকে, নিচের দিকে অনেক গ্যাপ, এটা মিডিল করার দরকার না? এটা মিডিল করবো কিভাবে? এটা মিডিল কিভাবে হবে বলেন? তার মানে এখন যে আমরা অল ক্যাপস করি, তাহলে সাইজ কি করতে হবে? আরো ছোট করতে হবে। গুড। বাট এখন আমরা এটাকে সেন্টার করবো কিভাবে? উপরের দিকে তো মানে মাঝ বরাবর তো সেন্টার করলাম, যে প্যারাগ্রাফ দিয়ে, তাহলে এখন এটাকে নিচে নামায় এইভাবে সেন্টার করবো কিভাবে? হ্যাঁ, এই হলো আপনাদের হাল, বুঝছেন? মানে কোন একটা জিনিস আপনারা একবার শিখলে পরে এটা যে মানে খায়া ফেলেন, কোনোভাবে এটা মাথায় রাখতে পারেন না, বুঝছেন? খায়া হজম করে ফেলেন আর কি, অবস্থাটা হয়ে গেছে এরকম। কি হইলো? এরিয়া টাইপ থেকে আমরা ক্যারেক্টারে যাব, শিফট বেসলাইন শিফট করে দেব, শেষ, পারফেক্ট হয়ে গেছে। আর একটু ওকে, গুড। তারপর সেম ভাবে আইসা আমরা এখান থেকে ইন্টার দিয়ে নিচে আসবো, তারপর ডেটগুলো দেখে দেখে লিখে দেব। লাইক আমরা 27 সালেরটা লিখতে চাচ্ছি, 27 সালের জানুয়ারি, দেখেন ফ্রাইডেতে 1 তারিখ শুরু হচ্ছে, তাহলে ফ্রাইডে পর্যন্ত আমাদেরকে যাইতে গেলে এর আগে এইভাবে এটাকে কমপ্লিট করে আসতে হবে। 27 ইন্টার 28, ও তারা তো আপনার স্যাটারডে পরে লিখছে তাই না? সানডে থেকে 27, তাহলে স্যাটারডে তো হবে 26। কত হবে? 26। এটা কাজ করি আমরা, এখানে ইন্টার দিয়ে দিই, এরপরে ঘরে চলে গেল না, আর এখানে এসে 26 লিখে দিলাম। ঠিক আছে, আর এখানে আমরা 0 1, তারপর ইন্টার 2, ইন্টার 3, 4 5 6, এইভাবে আমরা পুরোটা লোড করে দিব, তাই না? ইন্টারনেট স্পেস, এই জিনিসটা মিস্টেক করা যাবে না। নাম্বার বলতে পারেন? হ্যাঁ, এখানে অনেকে আল্লাহর বান্দা আছে, শিওর আপনাদের দেখবেন এগুলো 1 2 3 পারে না। হ্যাঁ, শুদ্ধ পারবেন না, আমি ধরবো, তবে আমি ভুল বের করতেই পারবো। এখন আমাদেরকে যেটা করতে হবে, ওই যে 7টা দিছি না আমরা, এজন্য এইটা দিতে পারতেছি 31 পরে। ওকে, এখন এই পর্যন্ত এটাকে সিলেক্ট করে
আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে এটার কালারটা মাইনাস করে দিলাম। সেম ভাবে এটাকেও সিলেকশন করে আমরা এটা অপাসিটিটা মাইনাস করে দিলাম। বুঝছেন কিনা? ক্লিয়ার? একদম সিম্পল যদি আপনি রাখতে চান এইভাবে রাখতে পারেন। এখন আপনার কাছে মনে হতো স্যার আমার তো এটা শখ জাগছে, এগুলোর মধ্যে একটু ইয়েও করবো, রেক্টেঙ্গেল দিয়ে সুন্দর সাজাবো, প্রত্যেকটা ডেটের মধ্যে রেক্টেঙ্গেল দিয়ে ট্যাবলেটের মতো থাকবে আর কি। ঠিক আছে? তো এরকম করতে গিয়ে আমাকে যেটা করতে হবে, এটা বরাবর আপনি শেপ নেন। ঠিক আছে? নিয়ে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিড। তারপর এখান থেকে আমরা এটা রো কয়টা আছে? 7টা, কলাম 7টা। গাটার কত ছিল? মেবি 3। এটা মুখস্থ রাখতে হবে। এখানে কত ছিল? 3। নয়তো আবার কিন্তু ঝামেলা হয়ে যাবে। প্রিভিউ দেন, তাহলে এই দেন বুঝতে পারবেন। এন্ড দেন ওকে, শেষ। সবগুলো কালার চেঞ্জ করতে যাচ্ছেন, করেন। সাইড একটু রাউন্ডেড করতে যাচ্ছি, সিলেকশন করেন, ডিরেক্ট সিলেকশন টুল যান, তারপর আপনি এই যে কর্নারটা বাড়ায় দেন, শেষ। এতটুকু হবে, আর বেশি হবে না। ক্লিয়ার সবাই? এরপর স্যার আমি স্ট্রোক করতে চাচ্ছি, স্ট্রোক। ঠিক আছে? এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওনাদেরকে হাইড করতে হবে। সব রেখে দিলে তো হবে না, আপনি স্ট্রোক করলে ওইটা হাইড করেন, তো দেখতে জাবরা মনে হবে। দ্যাটস ইট। বুঝছি না এখনো? ভালো লাগতেছে? আচ্ছা, এখন আপনি এসে এখানে আপনি আপনার কন্ট্যাক্টটা দিয়ে দেন। হয়ে গেল না? অথবা ইওর ভিতরে ওকে, বুঝাতে পারছি? কিন্তু বেশি নিচে হয়ে গেছে, এখানে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে, একটু উপরে তুলে গ্যাপটা ঠিক করে দেন। ক্লিয়ার সবাই? মনে থাকবে? এরপর এখানে এসে আমি একটা বিষয় ভাবতেছি আর কি, দেখি তো হয় কিনা। কথা বলেন না? Okay. এইটা বেটার। অফকোর্স। ঠিক আছে না? ওকে, এইভাবে আমরা করি না। এটা আরো রিলেটেড হয়েছে, তাই না? কথা বলেন না কেন? আচ্ছা, তারপর এখানে এটাকে একটু নিচে নামাইলাম, কারণ গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, দেন আমরা এখানে টাইপোগ্রাফিটা সাজাই। টাইপোগ্রাফি আপনি আপনার মতো সুন্দরভাবে যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে সাজিয়ে দেন। লগোর জন্য একটা জায়গা রেখে দেন উপরের দিকে।
দিতে পারেন, কোনো সমস্যা, এখানে খালি আছে এখানেও দিতে পারেন। আমরা এখানে শুধু, হ্যাঁ হতে পারে। কি ঢং করে কেন? হ্যাপিও মেয়েদের নাম রেখা দেয়, আমি এদেরকে দেখলে হাসি পায় আমার। নাম হবে মিনিংফুল, মানে চিন্তা ভাবনা ছাড়া আর কি। কিন্তু আপনারা জানেন ইসলাম কিন্তু আপনার এই ক্ষেত্রে ইয়েও দিয়ে দিয়েছে, মা বাবাকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে 7 দিন হওয়ার পর সন্তানের একটা সুন্দর নাম রাখা। হ্যাপি, টিকটিকি, তারপর কটকটি, এই সকল নামের জন্য জবাবদিহিতা করতে হবে, এত সহজ না। না, ফন্ট সুন্দর না, ফন্টগুলো সুন্দর না। এটা মাঝে মধ্যে আপনার দিতে পারেন, স্ক্রিপ্ট ফন্ট দিলে ভালোই লাগে। তো যেহেতু ফন্ট সুন্দর না, আমরা এটাই রেখে দিচ্ছি নাকি, আপাতত এটাই থাকুক। ওকে, আর পারফেক্টলি ফিল করে দিই, খুব বড় হয়ে গেছে, একটু ছোট করি। ওকে, অ্যান্ড তাহলে আমরা একটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, না 27 তো আমাদের প্রিয় থাকবে, মূল ফোকাস 27 না, তো এই বুক আমি করেন না আবার। ঠিক আছে, বুঝতেছেন তো নাকি? এটা লেফট লাইন হবে না, সরি রাইট লাইন হবে না, বুঝেন নাই? রাইট লাইন কেন? লোগোটার ডান দিকে। কত আমরা এটা অল ক্যাপস করে দিই, তাই সময় কি সব যেহেতু অল ক্যাপস করি না, এটাও করবো না, কিন্তু দেখা যাচ্ছে এটা অল ক্যাপস করলে ভালো লাগবে। কাছে এসো, যারা যেরকম রাখার তারা সেরকম রেখে দেবেন, ঠিক আছে? তার এখান থেকে তারা যদি আপনি দূরে রাখেন তাহলে তো সমস্যা, রিলেশন বিল্ড করে দিবেন, দিয়ে তারপর এটাকে বেটার একটা ফিল দেওয়াতে হবে। আচ্ছা, তাদের সাথে একটা গ্রুপ করে নিই, তাকে একটা গ্রুপ করে নিই, দ্যাটস ইট। জাস্ট তাকায় দেখেন,
বুঝছি আমরা? এইভাবে আমরা একটা ক্যালেন্ডার সহজেই বানাতে পারি। ক্লিয়ার? মাহির কালার নেওয়াটা বুঝছেন? মাহির কালার নেওয়ার বিষয়টা বুঝছেন? আচ্ছা, এখন আমরা যদি এটারে আরো ডুপ্লিকেট করি, এরপর এখানে আমরা এসে শুধুমাত্র তাই কিনা বুঝেন নাই? আর এখানে এসে শুধু ডেটগুলোকে ঠিক করে দিব, আর এখানে পারলে মিস চেঞ্জ করেন, আর না হয় ডিজাইন সেম রাখতে চাইলে রেখে দেন। এটা হলো প্রেজেন্টেশনের জন্য। আর যদি আপনি মনে করেন স্যার স্টক মার্কেট তার ছবির কোনো কাহিনীই নেই, বুঝেন নাই, তো ডেটগুলো চেঞ্জ করে পরে ক্রিয়েট আউটলাইন করে দিলে হয়ে যাবে। ডেট আগে চেঞ্জ নাকি ক্রিয়েটার আউটলাইন আগে? আগে ডেট চেঞ্জ, কারণ ক্রিয়েটার আউটলাইন করলে পরে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, পারবো তো ইনশাল্লাহ? কারণ স্যার এইভাবে ডেট নেওয়া তো আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। এজন্য আমরা একটা কাজ করতে পারি, স্ক্রিপ্টে অনেক সময় আমাদের কি থাকে, ডেট নেওয়া যায়। তার কেমনি জানি করে, দাঁড়া আমি দেখি হয় কিনা। স্ক্রিপ্ট থেকে শুধু ক্লিক করলেই ডেট দিয়ে দিই আমরা, এর উপরে কষ্ট করে ডেট লিখতে হবে না, বুঝছেন? আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই, তুমি তো কাজ করবেন না আপনারা। নো 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 নো, এরকম না, ভুলবেন না, আমাকে মনে করাই দিয়ে আমি দেখাই দিব, কারণ আজকে নয়তো ম্যানুয়াল করবেন না, আমাদের দরকার আগে ম্যানুয়ালটা শেখা। ঠিক আছে, ম্যানুয়ালটা করা দরকার। নেক্সট ক্লাসে যখন দেখা দিব তখন ইনশাল্লাহ তোমার কাজ করিলেন। ঠিক আছে, আজকে আপাতত ম্যানুয়ালটা করেন, ম্যানুয়ালটা দরকার। এই যে দেখেন এখানে লাফানো শুরু করছেন, বাসায় গেলে ম্যানুয়াল ধরবেনই না, ভাববেন না স্যার এটা থাকতে হবে ওইটা ধরবো কেন। তো এই জন্য মূলত আমাদের দরকার ম্যানুয়ালটা শেখা। আপাতত এইভাবেই কাজ করব। এখন ডেস্ক ক্যালেন্ডার ক্ষেত্রে কিন্তু এইরকম না, ঠিক তার উল্টাটা হবে। এটা প্রজেক্ট স্টাইল না, ডেস্ক ক্যালেন্ডারের ক্ষেত্রে ল্যান্ডস্কেপ স্টাইল হবে। কেমন হবে? ল্যান্ডস্কেপ স্টাইল। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ল্যান্ডস্কেপ সাইজটাও নিতে হবে। ডেস্কটপের আপনার কালার মানে সরি ইওটা দেখেন, ডেস্ক ক্যালেন্ডার সাইজটা দেখেন, সাইজের মধ্যে কি বলে। কমন হলো 5/7 অথবা ওই ইওটার ল্যান্ডস্কেপ 2। তাহলে এই সাইজ অনুযায়ী নিতে হবে আমাদেরকে, ছোট করতে গেলে এরকম। আর যদি আমরা ওইটা কি করি, কথা বলেন না যে লেটার সাইজটা করতে চাই, তাহলে লেটার সাইজটা ল্যান্ডস্কেপ করে দিলেই হয়ে যাবে। আপনারা চিনেন না? না, লাইক এটা আমি এখানে ক্লিক করলাম, এই যে লেটার সাইজ, এই যে ল্যান্ডস্কেপ, এটা পোর্ট্রেট, এটা হ্যাঁ, আমরা এখানে খুব সহজেই ডিজাইনটা করে নিতে পারবো। কি আইডিয়া পাবো না আমরা? বুঝছেন তো? এইভাবেই কাজগুলো করবো, কিন্তু এইভাবে করার পর আমরা প্রেজেন্টেশন করবো ওই ফ্লায়ারের মতো। ফ্লায়ারগুলো আমরা একসাথে 2টা করছি না, তো এইখানে হবে 12টা পেজ হলে 12টা, আর 6টা হলে 6টা, কাভার সহ 7টা, কাভার সহ 13টা। আই হোপ বুঝাতে পারছি। যদি কাভার বানাতে কষ্ট হয় তাহলে আপনার কাভার দরকার নেই, আপাতত আপনারা শুধু পেজ দিয়ে করেন, মানে ক্যালেন্ডার ডেট গুলো দিয়ে করে ফেলেন। বুঝেন না মেবি? মানে আমি বলতেছি আপনারা প্রেজেন্টেশন করার ক্ষেত্রে বড় একটা আর্টবোর্ড নেন, আমাদের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী, তাই তো? তারপর শুধু ওই ডিজাইনটা ওই আমরা যেভাবে করি। আচ্ছা, এটা ডিজাইন কি আমরা কমপ্লিট করে ফেলছি? না, সবগুলো গ্রুপ করতে হবে না, গ্রুপ ওয়াইজ মেনটেন করে তারপর ছবিগুলো ফেলে দিতে হবে না, ফেলে দিয়ে সবগুলো সুন্দর করে এইভাবে ওই যে আমরা ফ্লায়ার যেভাবে করছি আর কি, তাই না? এখানে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, 3 ছাড়া 12টা হয়ে গেছে। নিচে শ্যাডো দিতে হবে, কি ডট শ্যাডো না, নিজে বানায় নিতে হবে টেনে নিয়ে। ঠিক আছে তো? এইভাবে আপনার প্রেজেন্টেশন সাজিয়ে তারপর দিবেন। কয়টা স্যার? 12 মাসের একটা ওয়াল ক্যালেন্ডার আর 12 মাসের একটা ডেস্ক ক্যালেন্ডার। পারবো ইনশাল্লাহ? পারবো তো? আচ্ছা, আজকে কি একটু ম্যানুয়ালি কাজ করেন, এটা এই 2টা কাজ সহজ আছে। বাকি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো বেশি করার জন্য স্ক্রিপ্ট থেকে দেখা দেব। ঠিক আছে, মনে থাকবে। হোমওয়ার্ক কি? 12 মাসের ডেস্ক ক্যালেন্ডার উইথ প্রেজেন্টেশন নিজে মেক করা, আর ডেস্ক ক্যালেন্ডার সেম উইথ প্রেজেন্টেশন নিজে মেক করা। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকে যেন। আর পাশাপাশি অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করব। যারা না মকআপ লাগবে না, এইভাবে ওই যে প্রেজেন্টেশন করে ফেলবো, ফাইলটাকে এভাবে টাই নাই না,
এইগুলো বসাই দেবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে বসাইতে পারবো না, এভাবে দিয়ে দেবো। ঠিক আছে, আর মক আপ করে যে আপনি শেয়ার করতে হয় তখন আপনি তো মক আপ করবেনই। বুঝাতে পারছি? মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, এইভাবেই মূলত আমাদের কাজগুলো আমরা করে নিব। আর যারা আজকে অ্যাডোবি স্টকে কাজ দেন নাই তারা তো বাইচা গেছেন, বাইচা গেছেন না। আপনার অ্যাকাউন্ট আমি করে দিলাম এখানে, যাতে আপনি কাজ করতে সমস্যা না হয়, আপনি তারপর কাজ জমা দেন নাই। ভালো করছেন না? তাইলে আজকে সবগুলো কাজ দেবেন। আর যদি স্যার না বলি, মানে ওই অ্যাডোবি স্টকে কাজ করার কথা না বলি, তখন এর মানে করবো না। না, এটা কন্টিনিউয়াসলি বলো না, রুজ কামলা, ডিরেক্ট নিজের রুজ কামলা বানাবেন, যে আমি এখন রুজে মানে কামলা খাটতেছি, পরে ইনশাল্লাহ এটার বেনিফিট পাবো। মনে থাকবে তো? বুঝছেন তো? নাই, হ্যাঁ, কোনো রুজ পাবেন না, এই হলো কাহিনী। কাজ করবেন, রুজ পাবেন।